হ্যালো ফ্রেন্ড, নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সবাই পিঠে বানিয়ে খাও আর আনন্দ করো। পারলে আমাদের বাড়িতেও চলে আসো, সবাইকে নেমন্তন্ন রইল। আজকে আমি বানাতে চলেছি পিঠে। তো আজকে পিঠে বানাচ্ছি। কি পিঠে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই বুঝবে আমি কি পিঠে বানাচ্ছি। তো পিঠে বানানোর জন্য এখানে আতপ চালটা আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম, বিকালে এসে এটাকে আবার শোকাতে দিয়েছিলাম। দিয়ে এর ভিতরে ধান ছিল, কাঁকড় ছিল, এগুলো বেচে সুন্দর করে এখন এবারে মিক্সিতে মিক্স করব। এবার দেখো আমি অল্প অল্প করে মিক্সিতে দেবো যাতে গুঁড়োটা সুন্দরভাবে হয়ে যায়। আর এইবার আমি চলে আসলাম মিক্সচার মেশিনে একে দিয়ে আমি এটা মিক্স করব। 2-3 দিতে লাগবে না, একে দিয়ে 4-5 পাক ঘুরলেই এটা মিক্স হয়ে যাবে। আর এর যা আওয়াজ হচ্ছিল কি বলবো তোমাদেরকে, ভীষণ আওয়াজ হচ্ছিল। 2 মুঠো চাল দিয়েছিলাম, কতটা গুঁড়ো হয়েছে, পুরো বাটিটা ভর্তি হয়ে গেছে। আমি আবার হাত দিয়ে দেখে দেখে নিচ্ছিলাম যে চালটা ঠিকঠাক গুঁড়ো হয়েছে কিনা। তো দেখলাম ঠিকঠাকই গুঁড়ো হয়েছে। এটাকে এবার নামিয়ে নিলাম। তোমরা ভাবছো চাল কোথায় পেলাম? বাপের বাড়ি গিয়েছিলাম, মা পিঠেও খাইয়ে দিয়েছে, আবার চালও পাঠিয়ে দিয়েছে। মা বলেছে তোরা মাঝে মাঝে বানিয়ে খাস। চালের গুঁড়োটা দিলে হয়তো পোকা লেগে যাওয়ার ভয়, অনেক কিছু সমস্যা আছে, গুমো লাগার ভয় আছে। চালটা দিলে কি চালটা থাকলে তোমার যখন ইচ্ছা হলো তখন একটু কষ্ট করে বানিয়ে খেতে হবে, এই আর কি। খেতে গেলে তো কষ্ট করতেই হবে, বলো বন্ধুরা। তো দেখো আমি এখানে জলটা গরম করে নিয়েছি, এতে হালকা লবণও দিয়েছি। দিয়ে এটাকে এইবারে চালের গুঁড়ো দিয়ে ওই যে আটার যে মাখাটা হয় না, ওই মাখাটাই বানাবো আমি এখানে। তোমরা ভাবছো এখানে কি বানাচ্ছে, গোলা পিঠে নাকি তেলের পিঠে? বুঝতেই পারছো না। তাহলে এবার বলেই দিই কি পিঠে বানাচ্ছি আমি। আজকে বানাচ্ছি পুলি পিঠে। পুলি পিঠে বানানোর জন্য এখানে আগে মাখাটা তৈরি করে নিতে হবে। মাখাটা বানানোর সময় আমার কপালে হাত, দেখো চালের গুঁড়ো কম পড়েছে, আর এদিকে দেখো ব্যাটারটা দেখো পায়েস হয়ে গেছে। সে মাখা আর বানানো হচ্ছে না। তখন হঠাৎ করে মায়ের কথা মাথায় এলো, মা তো উনুনটা জ্বালিয়ে এটা বানাতো। তা আমি উনুনটা জ্বালিয়ে এটাকে রেডি করে নিলাম আর ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে নিলাম। পিঠে বানানোর জন্য যা কিছু লাগে আমি এখানে সব কিছু নিয়ে বসে পড়লাম। এইবারে পিঠে বানাবো। এইবার দেখো ওখানে চালের গুঁড়ো নিয়েছি থালায়, এদিকে আছে নারকেলের পুরটা যেহেতু আগেই বানানো ছিল ওই জন্য তোমাদেরকে দেখাইনি। এবার দেখো আমি পিঠে বানাচ্ছি। এই যে প্রথমে মুখগুলোকে আটকে দিতে হবে ভালোভাবে, যাতে সেদ্ধ হওয়ার সময় খুলে না যায়। এবার দেখো আমি খাঁচ কেটে এটা একটা অন্য রকমের ডিজাইন বানালাম। তো এইবার দেখো আর এক রকমের ডিজাইন বানাচ্ছি। আমি এই দুটো ডিজাইনই পারি না। এখানে আটা হাতে মাঝে মাঝে একটু একটু দিতে হবে, নাহলে ওই হাতে লেগে যায়, আটকে যায়। তার জন্য ওই আটাটা মাঝে মাঝে ব্যবহার করতে হবে। তারপরে এই দেখো মুখটাকে আটকে দিলাম, আবার দেখো 2 দিক থেকে চেপে দিয়ে এটাকে সুন্দরভাবে এটাও একটা অন্যরকম ডিজাইন হয়ে গেল। দেখো তো ভালো লাগছে কিনা। এই পিঠে বানানো আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার মাও এইরকম ডিজাইন করতো। ও পুলিগুলো বানালো, আমি চুষিগুলো বানিয়ে দিচ্ছি। দেখো চুষিগুলো কী করে বানাই, দেখো ছোটো ছোটো করে নেবো। চুষি কমপ্লিট। এই দেখো অল্প কটাই হয়েছে, কিন্তু এই কটাই দারুণ লাগবে। এটা যখন পুলি পিঠের মধ্যে পড়বে এটা দারুণ লাগবে। প্রথমেই গ্যাসটা জ্বেলে নিলাম, তারপরে এই ডেকচিটা বসিয়ে এতে দুধ ঢেলে দিলাম। দিয়ে এটা এবার ফুটবে, তারপরে পিঠেগুলো দিতে হবে। তো অনেকটাই দুধ এনেছিল, ওই দুধ দিয়েই মোটামুটি পিঠেটা তৈরি করব। এদিকে দেখো দুধটা ফুটে উঠেছে, অনেকক্ষণ ধরেই ফুটছে। তারপরে এইবার দেখো একে একে পিঠেগুলো আমি দিয়ে দেব। পিঠেগুলো কেমন বানানো হয়েছে বলো তো একবার। দেখতে তো কি সুন্দর লাগছে, পুরো প্লেটটা ভর্তি, অসাধারণ দেখতে লাগছে। তো পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এইবারে লাস্টে দেবো এই চুষি পিঠেগুলো। চুষিটা অল্প হয়ে গেছে, পরে একদিন অনেক করে বানাবো, তোমরা কিন্তু এসো, তোমাদের নেমন্তন্ন রইলো। তেলের মধ্যে ভেজে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের জন্য বললো যে নতুন এক রকমের খাবার, তো আমার জন্য বানিয়ে দাও, খাই। কেমন লাগছে খেতে? ভালোই লাগছে, সুন্দর লাগছে। খেয়ে নাও তাহলে। দেখো গুড়ের কালারটা, তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবার গুড় দেবের মধ্যে। গুড় দিলেই কালারটা অন্যরকম হয়ে যাবে। দেখো
গুড় দিয়ে পিঠে আর চিনি দিয়ে পিঠে দুটো দু রকমের স্বাদ। তোমরা কোনটা ভালোবাসো, কে কোনটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমাদের বাড়িতে যখন পিঠে পায়েস হয় তখনই আমরা গুড় দিয়ে পিঠে পায়েসটা বানাই। কারণটা হলো তোমাদের দাদা ভাই গুড় দিয়ে পিঠে পায়েস খেতে খুব ভালোবাসে, আমি আবার অতটা মিষ্টি ভক্ত নয়, মোটামুটি খাই আর কি। রেডি পুরো। কালারটা দেখো কি সুন্দর কালার এসছে, ওফ নাইস কালার। পিঠে তো বানানো হয়ে গেল, এইবার দুটো বাটিতে রেডি করে নিয়েছি গোপু সোনাকে আর কার্তিক সোনাকে দেবো বলে। যেহেতু গোপু সোনা আমাদের বাড়ি ঘুরতে এসেছে, দিদির গোপু ওটা আমাদের বাড়ি ঘুরতে এসেছে। পৌষ সংক্রান্তি তোমার জন্য। পিঠেটা এবার টেস্ট করে দেখি কিরকম হয়েছে। কালারটা তো দেখে খুব দারুণ লাগছে আমার। টেস্ট করি, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ দারুণ, মিষ্টিটা একদম পারফেক্ট, আর পুলিটাও একদম সঙ্গে একদম মেশানো। তবে চুষিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, গলে গেছে, গলে গেছে, তবে আছে চুষিগুলো। কিন্তু দারুণ হয়েছে, টেস্টটা হেভি হয়েছে, হেভি। কালারটাও যেরকম হয়েছে, কালারটাও একদম, আর এই দেখো পুলিগুলো কি সুন্দর লাগছে, দারুণ টেস্ট হয়েছে। তো তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে খেও, কিরকম লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর আমার তো ভালোই লাগছেই, তোমরাও অবশ্যই নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছো বাড়িতে। তো যদি ভালো লাগে আমাদের ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু করো। ঠিক আছে, চলো টাটা। টাটা সবাইকে, গুড নাইট।